একবার চোখ বন্ধ করে ভাবুন, আপনার পকেটে থাকা এই ছোট্ট স্ক্রিনটায় প্রতিদিন লাখ লাখ মানুষ আপনাকে ভালোবাসার কথা বলছে। শেষ যাত্রার জন্য প্রস্তুত করা হলো, সেদিন সেই লাখো মানুষের ভিড় থেকে একজন মানুষও আপনার জানাজায় এলো না। বুকটা কি হুহু করে ওঠে না? পাকিস্তানের জনপ্রিয় টিকটকার আয়েশা গিল মানার এই ফাঁকা জানাজা আজ আমাদের সামনে দাঁড় করিয়েছে সমাজের এক চরম আর নিষ্ঠুর সত্যকে। আয়েশা, যার প্রতিটি ভিডিওতে বয়ে যেত লাইক, কমেন্টস আর ভিউয়ের বন্যা। 13 লাখেরও বেশি মানুষ যাকে প্রতিদিন ফলো করত, কিন্তু ঘাতকের বুলেটে যখন তার জীবন প্রদীপ নিভে গেল, তখন ফয়সাল হিলসের ওই জানাজার মাঠে উপস্থিত ছিলেন হাতে গোনা মাত্র কয়েকজন মানুষ। কোথায় হারিয়ে গেল সেই 13 লাখ ফলোয়ার? কোথায় গেল ভার্চুয়াল দুনিয়ার সেই অন্ধ ভালোবাসা? উত্তরটা খুব সহজ আর বড্ড নির্মম। স্ক্রিনের পেছনের মানুষগুলো আসলে আপনার বন্ধু নয়, তারা কেবলই বিনোদনের ক্রেতা। আপনার বিদায় বেলায় চোখের এক ফোঁটা জল ফেলার সময় তাদের নেই। আজ আমরা এক অদ্ভুত মরীচিকার পেছনে ছুটছি। কয়েকটা লাইক আর ফলোয়ারের জন্য সস্তা একটু ভাইরাল হওয়ার আশায় আমরা নিলামে তুলছি আমাদের শালীনতা, আত্মসম্মান, এমনকি পারিবারিক সম্পর্কগুলোকেও। কিন্তু দিন শেষে আমরা কি পাচ্ছি? একটা লাইক কি কখনো বাবার শূন্যস্থান পূরণ করতে পারে? একটা কমেন্ট কি কখনো মায়ের পরম মমতার সমান হতে পারে? ক্ষণিকের এই ডিজিটাল হাততালি বাস্তবে কোনো কাজেই আসে না। ভার্চুয়াল দুনিয়ার এই আলো ঝলমলে জীবন আসলে ভেতর থেকে কতটা ফাঁপা আর কতটা শূন্য, আয়েশার এই শেষ যাত্রা যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল। মৃত্যু নামক মহাসত্যটি যে কোনো মুহূর্তেই আমাদের দরজায় কড়া নাড়তে পারে। সেদিন এই ডিজিটাল স্ক্রিন নয়, বরং সৎকর্ম আর সত্যিকারের কাছের মানুষগুলোই পাশে থাকে। সময় থাকতে এই কৃত্রিম মোহ থেকে বেরিয়ে আসা উচিত, কারণ শেষ যাত্রার দিনে পাশে থাকে না হাজারো ভার্চুয়াল মুখ।